প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। শিশুদের শিক্ষার নামে মা বাবা এবং শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় যে শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করেন তা রোধ করতে করণীয় কী তা নিয়ে শুরু করছি আজকের পর্ব, নিরাপদ হোক শিশু শিক্ষা জগৎ ও মনের বিকাশ। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি স্বপন ভট্টাচার্য। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ ও ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, শিক্ষার উদ্দেশ্য হল আচরণকে ইতিবাচক পরিবর্তন ও মানবিক উন্নয়ন সাধন করা। মূলত সত্যের পথে বিশ্বাস ধারণ, সততা, সহিষ্ণুতা, মানবিকতা ও পরোপকার করাই শিক্ষা। প্রকৃত শিক্ষা হল প্রথমে মাতৃভাষা, রাষ্ট্রভাষা, ধর্মীয় এবং পর্যায়ক্রমে জীবন, পরিবেশ, প্রকৃতি, পরিবার, সমাজ, বিশ্ব সভ্যতা সম্পর্কে শিশুকে জ্ঞানদান করা। শিশুর উপর জোর করে শিক্ষার বোঝা চাপিয়ে দিয়ে তাদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কার্যক্রম অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা আরেক ধরনের নির্যাতন। যেখানে যে কোনো মানুষ সারাদিন কাজ করে রাতে বিশ্রাম নেওয়ার সুযোগ পায়, সেখানে তখন কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীর কাছ থেকে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আফতাহি মোহাম্মদ আল জাওয়াদ এবং মালিহা মেহনাজ ঐশী। প্রিয় শ্রোতা, চলুন তাদের কাছ থেকে সেই গল্প শুনি। আমার শরীর আর চলছে না, ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে মন চাইছে। কিন্তু স্কুল থেকে দেয়া বাড়ির কাজ শেষ করতে হবে। রাতে ইংরেজি ও অঙ্ক পড়াতে প্রাইভেট শিক্ষক আসবে। স্কুল বন্ধের সময়ও কোচিং ক্লাসে যেতে হবে। আর ভালো লাগে না মা। গরমকালীন ছুটি না বলে দেওয়া উচিত ছিল বাড়ির কাজের বন্ধ। সারা দিন কাটে প্রাইভেট, কোচিং আর স্কুলের কাজে। আগে গান ও গিটার শেখার যে সময় পেতাম তাও কেড়ে নিচ্ছে শিক্ষার নামে এই ব্যবস্থা। এইভাবে জীবন পার করার কোনো আনন্দই খুঁজে পাচ্ছি না। সময় যায়, মাস যায়, দিন যায়, আর ভাবি বড় হয়ে গেলে এই পড়ালেখার চাপ কমে আসবে। সময়ের পরিক্রমায় আমার বয়স বাড়ল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষ করে ফেললাম। শুরু হলো জীবনের আরেক ভয়াবহ অধ্যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যুদ্ধ। মা বাবার কড়া আদেশ, ইঞ্জিনিয়ার হতেই হবে। সারা দিন পড়ার টেবিলে বসে থাকতে হয়। শুধু খাওয়া আর রাতের ঘুমের সময় ছাড়া কারো সাথে কথা বলতে দেয় না। এদিকে আমার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছেই নেই। মন চায় পরিবেশ নিয়ে গবেষণা করে পরিবেশ বিজ্ঞানী হই, যেখানে আমার বিভিন্ন নতুন নতুন দিক আবিষ্কারে সারা বিশ্বব্যাপী নাম ছড়িয়ে থাকবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার পড়ার এত চাপ সামলাতে পারছি না। দিন দিন পড়ালেখায় মনোযোগ বাড়ার বদলে কমে আসছে ধীরে ধীরে। বই নিয়ে বসে থাকি, কিন্তু আজকাল আর মাথায় কোনো কিছুই ঢুকছে না। কি হবে আমার ভবিষ্যৎ? ভয়ে শিউরে উঠি। আজ আমার বোনের ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হবে। তা দেখতে মা বাবা সহ সকলে মিলে বাইরে বের হলাম। রেজাল্ট শিটে খুঁজে দেখলাম আমার বোনের নাম নেই। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেনি। সারা রাস্তায় মা বাবা একটা কথাও বললেন না। ঘরে ঢুকে আমার বোনকে ডাকলেন। কোনো কথা না বলে তাকে মারতে শুরু করলেন।
আর মা বাবা জোরে জোরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকেন, আমাদের সব স্বপ্ন শেষ করে দিল এই মেয়েটা। ভয় পেয়ে দৌড়ে গিয়ে আমি মা বাবাকে থামিয়ে বোনকে ওই জায়গা থেকে সরিয়ে আনি। সারা রাত আমার বোনটি কিছু খায়নি। অপমানে আর লজ্জায় ঘর বন্ধ করে বসেছিল 3 দিন। এইভাবে সময় যেতে লাগলো, আর দিন দিন আমার বোন নিজেকে গুটিয়ে নিতে লাগলো। সবার সাথে কথা বলা বন্ধ করে দিল। এভাবে থাকতে থাকতে শরীর ক্রমশ দুর্বল হতে লাগলো। ওষুধ কোনোভাবেই ছাড়ে না। এইরকম একঘেয়ে নিরানন্দময় শিক্ষার পেছনে ছুটতে ছুটতে আমার বোনের জীবনটাই শেষ হয়ে যেতে লাগলো। প্রিয় শ্রোতা, এতক্ষণ শিশু শিক্ষা জগৎ ও মনের বিকাশ নিয়ে গল্প শুনলেন। আমাদের সমাজে এখন অনেক শিশু ও কিশোর কিশোরী শিক্ষা অর্জনের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। তা কোনোভাবেই কাম্য নয়। কিভাবে শিশু শিক্ষার জগৎ নিরাপদ করা যায় তা নিয়ে এখন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিগণ তাদের মতামত বিনিময় করবেন। চলুন তাদের কাছ থেকে শুনে নিই তাদের সেই মতামত। প্রিয় শ্রোতা, সেই মেয়েটির জীবন কি ধরনের নির্যাতনের ভেতর দিয়ে গিয়েছে তা অনুধাবন করা প্রয়োজন। আমাদের সমাজে অনেক সন্তানের মা বাবা বা অভিভাবক সন্তান জন্মের আগেই দৃঢ় সংকল্প করেন যে তাকে হাফেজ, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বিশেষ কিছু বানাবেন। শিশুকে জন্মের পর প্রতিযোগিতায় নামাতে গিয়ে পড়ালেখা শুরু করার আগেই শুরু হয় কোচিং। শিশুটি তার নিজের মতো খেলতে গেলে, গান করলে, ছবি আঁকতে গেলে মা বাবারা আতঙ্কিত থাকেন। ফল ভালো না হলে ভালো প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ মিলবে না, ভালো চাকরি পাওয়া যাবে না। শিশুর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। সন্তানের ভবিষ্যৎ নিয়ে এইরকম বদ্ধপরিকর হওয়া ঠিক নয়। আমাদের মা বাবার লক্ষ্য রাখা উচিত সন্তানকে সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। আমাদের মা বাবাকে মানতে হবে শিশুকে একটি ভালো স্কুলে ভর্তি করা, প্রথম স্থান অধিকার করা একমাত্র লক্ষ্য হতে পারে না। শিশুদের শাসনের নামে এমনকি মা বাবাও নিজের সন্তানকে শাস্তিদানের অধিকার রাখেন না। শুধু পাঠদান বা বই মুখস্থ করার নামই শিক্ষা নয়। সন্তান জন্মের আগে বা পরে তাকে বিশেষ কিছু বানানোর ইচ্ছে থাকলেও সকল ক্ষেত্রে সন্তানের আগ্রহ, দক্ষতা ও সক্ষমতা বিবেচনা করতে হবে। সে যা হতে পারবে তাকে সে জায়গায় পৌঁছাতে সহায়তা করা এ দায়িত্ব অভিভাবকের ও শিক্ষকের। সকল কিছু হতে পারার পাল্লায় পরে হারিয়ে ফেলছে অসম্ভব সুন্দর শৈশব। একবার ভাবুন তো, পড়ালেখার নামে আমরা শিশুদের উপর অত্যাচার করছি কিনা। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, এটা যেমন ঠিক, সেই সাথে তাদের মানসিক বিকাশের সুযোগও করে দিতে হবে। বাড়িতে ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও আনন্দ বিনোদনের সুযোগ থাকা। শিখতে হবে সামাজিক সম্পর্ক, অন্যদের কথা শোনার দক্ষতা, সকল মানুষকে সম্মান করা। শিশুদের বিকাশের জন্য কঠিন পরিস্থিতিতে সমাধান খুঁজে পেতে এবং একাধিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার দক্ষতা বাড়াতে সহায়তা করা। শরীর ও মনের মধ্যে সংযোগ তৈরি করা। শিশুদের পরিপূর্ণ শিক্ষাদানের সাথে সাথে তাদের প্রতি ভালোবাসা এবং নিরাপত্তা দেওয়া। শিশুর মঙ্গল কামনায় প্রত্যেকটি বিষয় বিবেচনা করে জীবন কিভাবে সুন্দর করা যায়, সুস্থভাবে বেঁচে থাকা যায়, সে প্রত্যাশাগুলো অভিভাবকের সামনে তুলে ধরা জরুরি। প্রিয় শ্রোতা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে একটি নীতিমালা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া বন্ধ করতে এবং কার্যকর ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
যারা শারীরিক শাস্তি দেবেন তাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 1860, 1974 সালের শিশু আইন এবং ক্ষেত্রমতে বিভাগীয় ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে, যার কিছুটা চিত্র আমাদের অনেকের জানা আছে, তবে বেশিরভাগ অজানাই থেকে যাচ্ছে। প্রিয় শ্রোতা, বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পাওয়া গেছে যে ঠিকমতো কথা বলতে শেখার আগেই অনেক শিশুকে ব্যাগ কাঁধে স্কুলে পাঠানো হচ্ছে। 3 বছরেও অনেক শিশু স্কুলে পড়তে শুরু করে। এই পরিস্থিতিতে স্কুলে যেতে বললে তাদের মধ্যে ভীতি ও অনাগ্রহ, এমনকি কান্নাকাটি করতেও দেখা যায়। এই স্কুল ভীতি থেকে অবচেতনভাবে তৈরি হওয়া মানসিক চাপ এরকম শারীরিক অসুস্থতার মাধ্যমে প্রকাশ পেতে পারে। যদি পড়ার অতিরিক্ত চাপ থাকে, স্কুল পরিবর্তন, কোনো বিশেষ শিক্ষক বা শিক্ষিকাকে অপছন্দ না করে অভিভাবকগণ কারণগুলো শিশুর সাথে কথা বলে জেনে নিয়ে সে অনুযায়ী সমাধানের চেষ্টা করবেন। কোনোভাবেই শাস্তি দেওয়া ঠিক নয়। আবার অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে শাস্তির বিধান ছিল, যা আইন করে নিষিদ্ধ করা হয়েছে। যেমন শারীরিকভাবে আঘাত করা যাবে না, চক বা ডাস্টার জাতীয় বস্তু ছুঁড়ে মারা, আছাড় দেওয়া ও চিমটি কাটা, চুল টানা বা কেটে দেওয়া, হাতের আঙুলের ফাঁকে পেন্সিল চাপা ও মোচড় দেওয়া, ঘাড় ধাক্কা দেওয়া, কান টানা বা উঠবস করানো, চেয়ার টেবিল বা কোনো কিছুর নিচে মাথা দিয়ে দাঁড় করানো বা হাঁটু গেড়ে দাঁড় করিয়ে রাখা, রোদে দাঁড় করে বা শুইয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড় করানো যাবে না। শুধু শারীরিকভাবে না, মানসিক শাস্তিও নিষিদ্ধ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মা বাবা, বংশ পরিচয়, গোত্র ও ধর্ম সম্পর্কে অশালীন মন্তব্য, অশোভন অঙ্গভঙ্গি করা বা শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এমন কাজ করা যাবে না। শিশুর জন্য বেদ ছাড়ি, সৃজনশীল বাংলা গড়ি, আদর আর ভালোবাসা দিতে পারে সুশিক্ষা। শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব নিরাপদ হোক শিশু শিক্ষা জগৎ ও মনের বিকাশ। শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে করণীয় নিয়ে রয়েছে জরুরি বার্তা। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। নির্যাতন ও হয়রানি যে কোনো সময়ে, স্থানে এবং যে কারো মাধ্যমে ঘটতে পারে। দেশের যে কোনো প্রান্তের যে কোনো শিশু যে কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা যে কোনো ব্যক্তি বিনামূল্যে 1098 হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব নিরাপদ হোক শিশুর শিক্ষা জগৎ ও মনের বিকাশ প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখছি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানটির রেকর্ডিং ও সম্পাদনা করেছেন কেংরি রাখাইন। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আশরাফ কবির। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহমদ মুনতাসির মুঈদ চৌধুরী।